চিনতে পারছো? সেই গীতা বৌদি ভাইরাল সৌভাগ্যদা। আমরা এলাম মুর্শিদাবাদ জেলা বিখ্যাত মা কূপকালী মন্দির অর্থাৎ রক্ষাকালী মন্দির নিস্তা তালাই মুর্শিদাবাদ বিখ্যাত মেলা। এই মেলাটি মাঠের মধ্যে হয়। তো আমরা চলে এলাম দুই বন্ধুতে, দুই ভাই বলতে বলো, বাপি ভাই আর আমি। তো এই মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো মন্দিরে প্রবেশ করার এটা রাস্তা। তো এখানে মায়ের বিশাল একটা মাহাত্ম্য। এবছর মায়ের 500, সামনে বছর 500 পাঁঠা বলেছিল, কিন্তু এবছর মায়ের বলিদান মানে পাঁঠা বলিদান হয়েছে 800-র ওপরে। সেই পাঁঠা বলিদানের প্রসাদ কেউ কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবে না। এখানে তুমি পুজো দিয়ে আসতে পারো, পুজো দিয়ে কিন্তু প্রসাদ বাড়ি নিয়ে যাওয়ার কিন্তু নিয়ম নেই। এখানে প্রসাদ খেয়ে রান্না করে তোমাকে শেষ করে বাড়ি যেতে হবে। তো এমন একটা মায়ের কথা বলবো, মা কূপকালী মা। তো মন্দিরে আমরা গেলাম, কিন্তু তখন মা কিন্তু জল থেকে বিসর্জন হয়ে গেছে পুকুরে। এটা মায়ের পুকুর বিসর্জনের। আর তা বাদে দেখো গীতা বৌদি সৌভাগ্যদার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। গীতা বৌদি তোমরা সবাই চেনো, ভাইরাল। আই লাভ ইউ সৌভাগ্য, আই লাভ ইউ গীতা, সেই ভাইরাল এরা। তো চলো এই যে মেলাতে দেখো সিগারেটগুলো দেখো, বিশাল ব্যাপার। সে বড় বড় সিগারেট না, আমরা এগুলো খাইনি, আমরা নেশা টেশা করি না। তো দেখলাম সবাই খাচ্ছে। আমি দাদাকে জিজ্ঞেস করলাম এটা কি বাংলাদেশের সিগারেট? বলছে না না, ইন্ডিয়ান। এই দেখো মেলাতে কেমন ভিড়, দেখো কত সুন্দর মেলা। তো খুব ভালোই লাগলো। আর ভীষণ রোদ পড়েছে মেলাতে গিয়ে, কি বলবো। তো ভিডিও করতে ইচ্ছে করছিল না, আমি কিচ্ছু নিয়ে যাইনি, মাইক টাইক কিচ্ছু আমি নিয়ে যাইনি। আর এই যে ট্রেন যাচ্ছে দেখো, প্রতি বছরের ট্রেনে কিন্তু মানুষ কাটা পড়ে, অ্যাক্সিডেন্ট হয়। তো এবছর মায়ের আশীর্বাদে কিছু হয়নি। আর এই পুকুরে কিন্তু মা বিসর্জন হয়েছে। তো বিশাল ব্যাপার, কী আর বলবো তোমাদের। এখানে একটা খুব জাগ্রত মহিমা। আর এখানে শিব মন্দির আছে মায়ের মন্দিরের সামনে। আর এই বছর যা পাঁঠা পড়েছে বিশাল ব্যাপার। এই যে দুটো দেখো হার পোতা আছে, এই দুটো হারে কিন্তু পাঁঠা বলিদান হয়। 800 পাঁঠা পড়ে, 800। রক্ততে পুকুর ময়ে গেছে একদম, যাতা অবস্থা। এই দেখো মায়ের মন্দির। কিন্তু ভাগ্যবশত মা কিন্তু বিসর্জন হয়ে গেছে আমি যখন যাই। আর কি বলবো, ভক্তদের এত ঠেলাঠেলি, এত ভিড়, তোমরা তো মাইকের আওয়াজ শুনতেই পাচ্ছ। তো মায়ের খুব মহিমা, দূর দূরান্ত থেকে সবাই কিন্তু মাকে পাঁঠা মানত করে, জীব মানত।